আর লাঠিটা পুলিশদের লাঠি। লাঠি দেখে আমি দৌড়ে গিয়ে বউয়ের পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই শয়তান, ছাড় আমাকে। বাবু, শান্ত হও না। তোকে না মেরে আমি শান্ত হব না। মারার আগে একটিবারও তো আমার কথাগুলো শোনো। এখানে আমার কোনো দোষ নাই। ছাড় তুই আমাকে। প্লিজ সোনা, একটিবারও তো আমার কথাটা শোনো। বল কি বলবি। তুমি একটা জিনিস খেয়াল করো, ওই চিরকুটটাতে কি আমার কোনো কাণ্ড লেখা আছে? যা লেখা সব মেয়েটার মনের ভাব। বিশ্বাস করো, ওই মেয়েটার সাথে আমার কথা হবার তো দূরের কথা, কখনো দেখাও হয় নাই। আর আজকে হঠাৎ করে মেয়েটি আমাকে প্রপোজ করে বসলো। তাহলে তুমিই বলো এখানে আমার দোষটা কোথায়? ভেবে দেখো আমার দোষ কোথায়। তাহলে মেয়েটি যখন তাকে প্রপোজ করছিল তখন না করলি না কেন? আমি তো তখন মেয়েটির কাণ্ড দেখে অবাক হয়ে গেছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না, তবে কালকে গিয়ে না বলে দিব। মনে থাকে যেন। 220% মনে থাকবে। না, তোকে নিয়ে বিশ্বাস নাই। আমিও তোর সাথে কালকে কলেজে যাব, দেখবো তুই কি করিস। তোমাকে যেতে হবে না, আমি না করে দিব আনে। বেশি বুঝবি না, রাগ কিন্তু এখনো কমে নাই। ওকে যেও। চলো এখন খাবার খাবো। তুমি গিয়ে খাও, আমি খাবো না। অভিমান করে বললাম। যদি একবার আদর করে বলে ওগো রাগ করো না। ওকে তুমি থাকো, আমি গিয়ে খেয়ে আসি। না হ্যাঁ বলে চলে গেল। আল্লাহ, আমি এ কাকে বিয়ে করেছি যে কিনা তার স্বামীকে রেখে একাই খেতে যায়? ভাব দেখাতে গিয়ে এখন কপাল থেকে খাবারটা উধাও হয়ে গেল। এদিকে পেটের মধ্যে মনে হয় ইঁদুরের গোডাউন সহ দৌড়ের প্রতিযোগিতা করছে। যাই হোক, খিদা পেট নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে বউ আমার খেয়ে এসে শুয়ে পড়ল। আমি অন্যদিকে মুখ করে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নেই। ঘুম ভাঙলো বিকেল 5টায়। ঘুম থেকে উঠে দেখি আফিয়া পাশে নাই। এত রাগ কেন মেয়েটির বুঝি না। ফ্রেশ হয়ে বসে বসে ফোন টিপতেছে, কিন্তু এখনও কেউ আসলো না জিজ্ঞেস করতে আমি খাবো কিনা। রেগে সিদ্ধান্ত নিলাম যে যতক্ষণ না কেউ এসে জোর করে বলবে খাবার খেতে, ততক্ষণে খাবো না। সন্ধ্যা 8টার পরে আফিয়া রুমে আসলো। যাই হোক, অবশেষে কুত্তিকে দেখা গেল। ওই এসে খাবার খেয়ে যাও। বলার ধরন দেখে রাগ হলো। না, খাবো না, যাও তো। ওকে। এটা কি হলো? একবারও জোর করলো না। রাগের বশত বলে দিছি খাবো না, কিন্তু সেই সকালে নাস্তা করছিলাম, তারপরে তো কিছুই খাই নাই। জেদ করে আবারও শুয়ে পড়লাম। তবে এবার বিছানার এপাশ থেকে ওপাশ করছি। শালার ঘুম আসছে না। রাত তখন 9টা। কেউ একজন আমার রুমে আসলো। কে আর আসবে আফিয়া ছাড়া? আমি ওদিকে না ঘুরে স্থির হয়ে শুয়ে রইলাম। আর আফিয়া সোজা আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, এই পাগল ওঠো না, খাবার খেয়ে নাও। কি হয়েছে? ডাকতেছো কেন? খাবার খেয়ে নাও না। খাবো না, যাও এখান থেকে। বড্ড অভিমান করেছে আমার বাবুটা। কিসের অভিমান? কোনো অভিমান নাই কারোর উপরে। পাগল একটা। চলো খাবার খাবে। বললাম না খাবো না, তারপরেও জোর করতেছো কেন? তাহলে কি আজকে সারা রাত না খেয়ে থাকবে? খাবো না, তাতে তোমার কি? ওকে। এটা বলে এসে পাশে শুয়ে ঘুমিয়ে গেল। আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে আম্মু এসে দরজার ওপাশ থেকে ডাকতে লাগলো। গিয়ে দরজা খুলে দিয়ে, কি হয়েছে, ডাকতেছো কেন? খাবার খাচ্ছিস না কেন? ইচ্ছে নাই তাই খাই নাই। তুই খাস না বলে মেয়েটিও সারাদিনে কিছু খায় নাই। কি? ও খায় নাই এখনো কিছু? না, দুপুরে ডাকলাম, গিয়ে বলল খাবে না। বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসো? তোদের যে কি হয় আমি তা বুঝি না। একটু পরে আম্মু খাবার নিয়ে আসলো। দরজা লাগিয়ে আফিয়ার পাশে গেলাম। তারপর আমি আফিয়ার মুখ বরাবর শুয়ে পড়লাম। এখনও যে ঘুমায়নি সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। চোখ বুজে শুয়ে আছে। ওর কপালে আসা চুলগুলো ঠিক করে দিয়ে, ওগো কি? চলো খাবার খাবো। সরো, আমি খাবো না। আমার বউ না খেয়ে থাকবে সেটা কি করে হয়? পাজি, সারাদিন না খেয়ে ছিলে কেন? আমার বাবুটাকে রেখে আমি খাবো কি করে? মা তাই? আচ্ছা চলো, অনেক মজা করে এখন খাবো। এই বলে আফিয়াকে কোলে তুলে নিলাম। এই কি করছো? পড়ে যাবো তো। আমার এই হাতের প্রতি তোমার বিশ্বাস নাই? নিজের থেকেও বেশি। তো তো কিছু না, আমি জানি আমার পাগলটা থাকতে আমার কোনো ক্ষতি হবে না। তাই গো বউ। হ্যাঁ গো বর। তারপর ওকে নিয়ে খাবারের সামনে বসালাম। নাও, এবার খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। কেন, তোমার কি হাত কেটেছে? কেন? হাত কাটলেই খাইয়ে দিতে হবে, নইলে দিবে না? যখন হাত কাটে তখনই তো অন্য কেউ খাইয়ে দেয়। ওকে ওয়েট। এই বলে টেবিলে থাকা ছুরিটা নিয়ে হাত কাটতে যাবে, তখন এই কি করতেছো? হাত কাটতেছি। পাগল হয়ে গেলে নাকি? কেন পাগল হব কেন? তুমি তো বললা হাত না কাটলে খাইয়ে দিবে না।
তাই বলে এখন ইচ্ছেকৃতভাবে কাটবে? তোমার হাতে খাওয়ার জন্য এইটুকু কাটা যেতেই পারে। উফ, তুমিও না। আচ্ছা আসো, খাইয়ে দিচ্ছি। দাও। তারপরে পাগলিটাকে খাইয়ে দিতে লাগলাম। আফিয়াও আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে যখন বিছানায় গিয়ে শুয়ে আফিয়াকে জড়িয়ে ধরতে যাব, একদম আমাকে ধরবে না। আমি অপ্রস্তুত থাকায় লাফ দিয়ে উঠে বসলাম। কিন্তু কেন? ধরবে না তো ধরবে না, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে না করছো ততদিনে আমাকে জড়িয়ে ধরবে না। ওকে তো আমি কালকে না করে দিব, এখন তো একটু জড়িয়ে ধরে ঘুমাতে দাও। একদমই হবে না।